আজকের ভিডিওটা দেখলে তুমি এরকম এমএস ওয়ার্ডে একটা সুন্দর প্রফেশনাল সার্টিফিকেট ডিজাইন করতে পারবে, তাও আবার 5 মিনিটে। তো চলো দেখে নিই কীভাবে এরকম সুন্দর সার্টিফিকেট ডিজাইন করা যায়। সবার প্রথম আমি চলে যাব ফাইলে ক্লিক করার পর নিউয়ে ক্লিক করার পর একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নেব। এখন আমার কাছে চলে আসছে একটা ফ্রেশ ডকুমেন্ট। এবার আমি চলে যাব পেজ লেআউটে যাওয়ার পর আমি এখানে ওরিয়েন্টেশনটাকে ল্যান্ডস্কেপে করে নেব, তাহলেই পেজটা আরে হয়ে যাবে। এরপর চলে যাব আমরা ডিজাইনে গিয়ে সবার প্রথম আমরা নিয়ে নেব বর্ডার। রাইট সাইডে বর্ডারে ক্লিক করব। বর্ডারে ক্লিক করার পর এখান থেকে আর্টের ড্রপডাউনে ক্লিক করব। এই আর্টের ড্রপডাউনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা স্টাইল আমি চুজ করে নেব। এখান থেকে ধরো তোমাদের পছন্দ মতো একটা স্টাইল চুজ করে নেবে। এবার চলে যাচ্ছি, আমার এই স্টাইলটা ভালো লেগেছে, তো আমি এই স্টাইলটা নিলাম। নেওয়ার পর আমি জাস্ট ওকেতে ক্লিক করব। আমার কাছে বর্ডার রেডি। নাও আমরা এক স্টেপ এগিয়ে গেলাম। এবার চলে যাব আবার ইনসার্টে যাওয়ার পর শেপে গিয়ে এখান থেকে একটা শেপ নেব, হাফ ট্রায়াঙ্গেল। দেখো ট্রায়াঙ্গেলের পাশে এই যে হাফ ট্রায়াঙ্গেল রয়েছে, এটা আমরা নিয়ে নেব। হাফ ট্রায়াঙ্গেলে নিলাম। এবার এই হাফ ট্রায়াঙ্গেলটা নেওয়ার পর জাস্ট আমি এইভাবে ড্র করে নিলাম, ওটা সাইজ অনুযায়ী ড্র করার পর এখানে একটা ফরম্যাট অপশান ওপেন হয়ে যাবে। এখানে যাবে রোটেটে ক্লিক করবে। রোটেটে যাওয়ার পর রোটেট প্রথম অপশানটা রাইট 90 ডিগ্রিতে ক্লিক করব। বুম, হয়ে গেল। এবার এটাকে আমরা কালার করে নেব। সেভ ফিলে চলে যাব। সেভ ফিলে যাওয়ার পর এখানে আমি আমার পছন্দ মতো একটা কালার করে নিচ্ছি, তো তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার করে নেবে। এই সেভ ফিল হয়ে গেল। এবার এটার বর্ডারটাকে রিমুভ কীভাবে করব, সেভ আউটলাইনে ক্লিক করব, নো আউটলাইন। নাও উই হ্যাভ ডান ওয়ান কর্নার। এবার আমরা চলে যাব এটাকে ডুপ্লিকেট তৈরি করব। ডুপ্লিকেট তৈরি করার জন্য এটার উপর ক্লিক করব, কিবোর্ডে Ctrl+C Ctrl+V। এবার আমাদের কাছে দুটো চলে আসছে। এবার এটাকে এই কর্নারে নিয়ে আসবো। নিয়ে আসার পর এটাকেও রোটেট করব। এটার উপর ক্লিক করব শেপটার উপর, তারপর ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর রোটেট, ফার্স্ট যে রোটেট অপশানটাকে দুবার ক্লিক করে নেবে। ফার্স্ট রোটেট অপশানটাকে দুবার ক্লিক করবে, এটা অ্যাঙ্গেলের সেট আপ হয়ে যাবে। নাও এখন আমাদের দুটো কর্নার রয়েছে। এবার এটাকে আমি মাউস দিয়ে অথবা কিবোর্ডের অ্যারো কি দিয়ে ঠিকঠাক পজিশন করে বসিয়ে নিচ্ছি। বসিয়ে নেওয়ার পর এবার আমাদেরকে নিতে হবে একটা হেডিং নেব কীভাবে, ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পর ওয়ার্ড আর্ট থেকে একটা স্টাইল চুজ করে নেবে। এখান থেকে আমি একটা স্টাইল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখানে লিখে দেবো DS স্কিল একাডেমি। ওকে, নাও এটার সাইজটাকে একটু বড় করে নেব। হোমে চলে যাব। 36 আই থিঙ্ক এটা বেটার, তো এটাকে জাস্ট একটু বড় করে নিই। বড় করে নেওয়ার পর ফরম্যাটে চলে যাব। ফরম্যাটে যাওয়ার পর এটার সবার প্রথম একটু কালারটাকে চেঞ্জ করি। কালারটা চেঞ্জ করলাম এখান থেকে এবং এই এফেক্টে আসলাম। এফেক্টে আসার পর এটার একটু শ্যাডো দিয়ে দেবো। শ্যাডোতে আমি যে কোনো একটা অ্যাঙ্গেল, আমার এটা ভালো লেগেছে, আমি এইটা দিয়ে দিলাম। দেওয়ার পর আবার টেক্সট এফেক্টে যাব। টেক্সট এফেক্টে যাওয়ার পর ট্রান্সফর্ম থেকে এই অপশানটা আমরা সিলেক্ট করে নেব। এই অপশানটা সিলেক্ট করে নেওয়ার পর আমার কাছে এরকম একটা সুন্দর টেক্সটটা স্টাইল হয়ে চলে আসছে। এবার এটাকে আমি ঠিকঠাক পজিশন ওয়াইজ বসিয়ে দিলাম। এই কর্নারে ক্লিক করে এটাকে জুম করতে পারছি এবং জুম আউট করতে পারছি। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি এটাকে বড় করে নেবে। তারপর এটার অ্যালাইনমেন্টে ক্লিক করব। অ্যালাইনমেন্টে ক্লিক করার পর অ্যালাইন সেন্টারে ক্লিক করে দেবো, তাহলে টেক্সটটা কিন্তু সেন্টারে চলে আসলো। ওকে, তো এতটা আমরা হেডিংটা কমপ্লিট করে নিলাম। এবার আমাদের লাগবে কি, ইনসার্টে চলে যাব। ইনসার্টে গিয়ে টেক্সট বক্সে যাওয়ার পর এখান থেকে ড্র টেক্সট বক্সে ক্লিক করব এবং এই জায়গাটায় একটা টেক্সট বক্সটাকে ড্র করে নেব। এখানে আমরা লিখে নেব আমাদের টেক্সটটা, সার্টিফিকেট অফ ট্রেনিং। এবার টেক্সটটাকে সিলেক্ট করলাম, হোমে গেলাম, বোল্ড করলাম, ঠিক আছে। এবার আমরা কোনো একটা ফন্টের স্টাইল চুজ করে নেব এবং এটাকে বড় করে নেব। টেক্সটটাকে বড় করে নেওয়ার পর টেক্সটের কালারটা সিলেক্ট করে নেব। এটাকে আমি ব্লু করে নিলাম। এবার এর যে একটা আউটলাইন চলে আসে, আউটলাইনটাকে কীভাবে রিমুভ করব, এটার জন্য ফরম্যাট অপশানে চলে যাব। অবশ্যই এটার উপর ক্লিক করতে হবে, তারপর ফরম্যাট, তারপর সেভ আউটলাইন, নো আউটলাইন, সেভ ফিল, নো ফিল। নাও আমাদের সার্টিফিকেট অফ ট্রেনিং লেখাটা কমপ্লিট। এটাকে একটু নিচের দিকে বাড়িয়ে দিই যাতে আমাদের পুরো টেক্সটটা ভালোভাবে ভিজিবল হয়। সিলেক্ট করলাম, হোমে গেলাম, এটাকে বোল্ড করে নিই। বোল্ড করে নেওয়ার পর অলমোস্ট কাজ আমাদের ডান হয়ে গেল। এটার ক্ষেত্রে সেম, ফরম্যাটে যাব, অ্যালাইনে যাব এবং অ্যালাইন সেন্টার করে দেব। এবার আমাদের আসছে কি নেক্সট স্টেপ। তার জন্য আবার আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর টেক্সট বক্স থেকে এখান থেকে নিয়ে নেব ড্র টেক্সট বক্স। এবার মাউসের লেফট ক্লিক করে টেক্সট বক্সটাকে এইভাবে ড্র করে নেব। করে নেওয়ার পর হোমে যাব, এটার সাইজটাকে করে নেব
20। এবার আমাদেরকে টাইপ করব, ধরো নেমের জায়গাটা তৈরি করবো। এইভাবে আমি আমার নেমের জায়গাটা তৈরি করার পর এন্টার কিতে প্রেস করব। এন্টার কিতে প্রেস করার পর এভাবে আমি আমার টেক্সটগুলোকে লিখে নেব। চলো, তোমাদের লেখা কমপ্লিট। এবার আমরা এখানে কোন কোর্স সেটা লিখে দেবো, ডিপ্লোমা ইন আইটি অ্যাপ্লিকেশন। এবার পুরো টেক্সটটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পর বোল্ড করব এবং এখান থেকে ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেব। চেঞ্জ করার পর এটাকে সেন্টার করে দেব। সেন্টার করে দেওয়ার পর এটাকে আরেকটু বড় করে নেব যাতে ভিজিবল বেশি হয়, এবং এখান থেকে টেক্সটের কালারটাকে আমি আমার পছন্দ মতো একটা কালার নিয়ে নিলাম। এবার এখানে যে এররটা আসছে, এররটার উপর রাইট ক্লিক করব এবং ইগনোর ওয়ান্সে ক্লিক করব। এবার এটাতে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই জায়গায় আসলাম। এই জায়গায় আসার পর অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফে ক্লিক করে দেবো। তাহলে কী হবে, এই টেক্সটটার ঠিক ওপরে একটু স্পেসটা বেড়ে যাবে। এবার এই যে আন্ডারলাইনটা, এই যে বর্ডারটা আছে, এটাকে রিমুভ কীভাবে করবো, এটার জন্য আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পর সেভ আউটলাইন, নো আউটলাইন এবং সেভ ফিল, নো ফিল করে দেব। তো আমাদের অলমোস্ট ম্যাক্সিমামটাই আমরা ডান করে ফেলেছি। এবার আমরা নিচের অংশটাকে করব। তো নিচের অংশটাকে করার জন্য আমাদেরকে ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার পর এখান থেকে আমরা একটাই রো থাকবে, তার 3টে কলম থাকবে, এরকম টেবিল নিলাম। নেওয়ার পর টেবিলের দেখো এই জায়গায় একটা আইকন দেখা যাচ্ছে, এটার উপর আমরা লেফট কি প্রেস করে রাখবো এবং এটাকে নিচের দিকে মুভ করব। তো এই টেবিলটা নিচে চলে আসলো। এবার টেবিলটার উপর কার্সারে নিয়ে যাচ্ছি, দেখো এরকম একটা আইকন ক্রিয়েট হচ্ছে। এটাতে ক্লিক করে আমি নিচের দিকে একটু বাড়িয়ে দিলাম, আর এই কর্নেতে ক্লিক করলাম। কর্নেতে অ্যারো হয়েছে, লেফট ক্লিক করে এটাকে মুভ করে দিলাম। এই হয়ে গেল, নিচের অংশটা বানানো হয়ে গিয়েছে। তো এবার আমরা এই জায়গায় এসে আমাদের বাকি অংশগুলো লিখে নেব। যেমন এটাতে লিখছি ডেট। তো সবার প্রথম টেবিলের যে পুরো রোটাকে এইভাবে লেফট ক্লিক করে এইভাবে রাইটের দিকে টেনে আমি এটাকে সিলেক্ট করে নিলাম। হোমে যাব। হোমে গিয়ে এই টেক্সটটাকে একটু বড় করে নেবো। এটার সাইজ করে নেবো ধরো 16 সাইজ করে নিলাম। এখানে ডেট লিখেছি, পরেরটাতে অথরিটি লিখব, আর তারপরেরটাতে লিখব ডিরেক্টর। লেখার পর সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করলাম। লেআউটে চলে যাব। লেআউটে চলে যাওয়ার পর এখানে দেখো সেন্টার রয়েছে, সেন্টারে ক্লিক করে দেবে। তো আমরা কিন্তু আমাদের সার্টিফিকেটটা অলমোস্ট তৈরি করে নিয়েছি। এবার ধরো তোমার যেটা নিচে নামানোর একটু প্রয়োজন পড়বে, তুমি সেটাকে নিচে নামিয়ে দাও। কোনো টেক্সটটাকে যদি তোমার প্রয়োজন পড়ে যে একটু নিচে হলে ভালো হয়, তো নিচে নামিয়ে দাও। এই হচ্ছে আমাদের ফাইনাল সার্টিফিকেট। যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেছো এবং ভালো লেগেছে তারা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, কারণ কম্পিউটার রিলেটেড এরকম এডুকেশনাল ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলে। তো দেখা হচ্ছে এমএস ওয়ার্ডের নেক্সট প্র্যাকটিস ক্লাসে। থ্যাংক ইউ।